নরা দেখ আমি আ গয়া চা বালা কেলে ইয়ে মানে কলা কলা কলারে তো আপনি হিন্দি চোটে চটকে গে কেলে বানায় ফেলেছেন একেবারে। তোর দোকানে কলা ঝুলছে নরা হোয়াটস ব্যাপার কেসটা কি গো নরেদা? ব্যবসা পত্রের যা অবস্থা, এখন থেকে ঠিক করেছি রোজ সকালবেলা ব্রেকফাস্টও বেচবো। কলা আর কড়া করে 2 পিস পাউরুটি সেকে চিনি ছড়াই দেবো, 8 টাকা প্লেট। দারুণ হবে। গুড ব্রেকফাস্ট। শোন নরা আমি বিকেলের দিকে ব্রেকফাস্ট করব 3 পিস রুটি আর 2টো কলা রেখে দিবি। ব্রেকফাস্টও ধারে বেচতে পারবো নে গুলটে বাবু। নরা নরা রে তোর বিনানে ইজ ভেরি গুড। আমি জানি তুই এমন বলিস ঠিকই, কিন্তু আমাকে না দিয়ে তুই থাকতেই পারবি না। কিরে তোরা কিছু বল। ইয়ে ঠিকই তো। আমিও কলা পাউরুটি খেতে খুব ভালোবাসি। নরা নিশ্চয়ই দেবে তোদের। নরার দোকানের কলা মানে তো আমাদেরই কলা, কলার সঙ্গে পাউরুটি তো ফ্রি। কলা পাউরুটি আমি ধারে বেচবো নে, এটাই এক্কেরে আমার ফাইনাল কথা। কোন রকম নরম চরণ হবে নে। মানে দেখেছিস নরা কেমন পাক্কা বিজনেসম্যান হয়ে গেছে। গুড নরা গুড, তোকে টেস্টিং করছিলাম। শোন বিজনেস বলে কথা, কলা পাউরুটি একসঙ্গে কখনো কাউকে ধার দিবি না, শুধু কলা দিবি। মোটেও না, আমি কলাও দেব নে। আশ্চর্য ব্যাপার, কলা তো গাছে হয়, কলা গাছ কি কম আছে নাকি গলতপুরে? তালি পরে গাছে চড়ে পেরেই খানগে যান। নরা ওঠ পাচু ওঠ, এখানে আর বসে থাকা যাবে না। শোন নরা, তোর দোকানে আমি যদি 1 কাঁদি কলা এনে না ফেলতে পারি, দেখবি। কি দেখবো বলেন দিনি? ইয়ে দেখবি, তোর দোকানে বসে আমি তবে ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করছি, এই তোকে বলে দিলুম। চলে আয় তোরা, কামান। হয়ে গেল। বাবা বেসে ডালের বড়ি, ছেলে পরিচে জাপানি ঘড়ি, হরি বল। কলা ইজ কলা, নরাকে আমি কলা দেখেই ছাড়বো, একেবারে বেনানি কলা নিয়ে যাব। পাঁচু ঢিলাদের বাড়ির পেছনে একটা কলা গাছ ছিল না? ওটা তো কচু গাছ। যত সব ক্যালটা বুলাস, কলা গাছ লাগাতে পারে না, কচু গাছ লাগিয়েছে। 1 কাঁদি কলার দাম কত হবে রে? মনে তো হয় 300-400 টাকা হবে। এত হবে না? একটা কাঁদিতে কতগুলো কলা থাকে বলো তো? আমি যদি 1 টাকা দিতে শুধু একটা কলাই নিই? জয় গুরু। একটা কাঁদিতে একটা মাত্র কলা থাকবে? ইয়েস। এমন কাঁদি পাওয়া যাবে না মনে হয় গুলটে মামা। কেন পাওয়া যাবে না? যত সব ক্যালটা বুলাস কাঁদি। গুলটা মামা ভক্তদার কলা বাগানে যাবে। কোথায় ভক্তদাস কলা বাগান? আরে ওই তো নদে পাড়ায়। নদে পাড়া? আমাদের পাশের পাড়াতেই বেনানি গার্ডেন আছে, আর আমরাই এখনো বাগানে গো করিনি। চল এখনই। কোথায়? নদে পাড়ায় ভক্তদাস বেনানি গার্ডেন্স। কামান 4-5টা কাঁদি যদি ওই নড়ার মুখে না ছুঁড়ে মারতে পারি তো আমার নাম। চল দেখ এবার কি হয়। বাহ হোয়াট ইজ গুড কলা বাগান? সে তো সবাই জানে, দেখে কি করবে? হোয়াট ইজ গেট? ওই দিকটাই মনে হয়। ওই তোরা কে রে? মানে আমরা ওই সাইডের পাড়াতেই থাকি। I is Gulte Guho, he is Pachu, that is Bhendi, and ওইটা is... এখানে কি চাই? বাগানের দিকে কি দেখোস? মনে রাখিস এইটাই ভক্ত দত্তের বাগান। কলায় হাত দিলে হাত এক্কেরে। ও ভক্ত দত্ত, ইউ গুলটে মামা। না ভক্তদা, আসলে একটা ওষুধের কোম্পানি অনেক কলা খুঁজছে। কি কইলি? ওষুধের কোম্পানি কলা খুঁজতেছে? কেন? ইয়ে মানে ওই যে পটি আটকে গেলে লিকুইডিং করবার ওষুধ তৈরি করবে, এই জন্য আর কি। কলাগুলো ভালো করে চটকে কলমল 30 তৈরি করবে ওরা।
একটা কলমল 30 খেলে না পুরো ওপেনিং হয়ে যাবে। সে আপনার যতই শক্ত হোক, হেব্বি ওষুধ। তাই ওরা আমাকে বলল কলা বাগানের মালিকের সঙ্গে কথা বলতে। ও তাই নাকি? তা কত দাম দিব শুনি? বললো 1 কাঁদি কলার স্যাম্পল নিয়ে এসে ওদের আগে জমা দিতে হবে, ওরা টেস্টিং করে দাম বলবে। ওইসব চালাকি চলবো না। কোম্পানির গিয়া ক আগে টাকা, তারপর কলা বুঝছস? ভাগ এখন ভাগ। ইয়ে তো এই চল ভাগ ভাগ। তাহলে আসি ভক্তদা, ভাগছি তাহলে। হ্যাঁ, আর যেন আমার বাগানের ত্রিশি বানায় না দেখি। আরে তোরা কি শুনতে পাচ্ছিস না নাকি? চল না দেখতে রে। কি দরকার ছিল নরাদাকে এমন চ্যালেঞ্জিং দেওয়ার? এবার কি হবে? একবার যখন চ্যালেঞ্জিং থরো কাট দিয়া, তখন কলা কাদি আমি নড়ার দোকানের সামনে ঝুলাউঙ্গাই ঝুলাউঙ্গা। কিন্তু সেটা কিভাবে হবেঙ্গা? পকেট তো ফুটো। হারুদের কলা গাছে দেখলাম সবে ফুল এসেছে। শুনলাম হারুর মা কাঁচা অবস্থাতেই কলা পেড়ে নেয়। কেন? গত বছর নাকি একটা বানর এসে কলা নিয়ে চলে গেছিল। হোয়াট হোয়াট বানর মানে বাঙ্কিস? এই না, মাংকিস মাংকিস। এই যে কর, মাঙ্কিস মানে বাদর, বাঙ্কিস মানে বানর। কিচ্ছু জানে না ক্যালটাবুলাস কোথাকারের। জয় গুরু। বাঙ্কিস বাঙ্কিস বাবা 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 আইডিয়া। আ গয়া কি আ গয়া? শোন সবাই, আমি বানর সাজবো? না না, ভোতা তোদের লিডারের মান এন্ড সম্মান দুটোই এখন তোর হাতে। ঠিক ঠিক। আর যদি ধরা পড়ি? একটা মাত্র কলা কাঁদি, যাবি কাটবি চলে আসবি। ভক্তরা যদি তোকে দেখেও ফেলে ভাববে বানর নিয়ে গেছে। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া যদুদা হেভি বানর সাজায়। সেবারে পাড়ার যাত্রায় ল্যাচাদার মতো লোককে যা বানর সাজিয়েছিল না, আসল নকল বোঝা দায় হয়ে গেছিল। উফ। ঠিক আছে, তাহলে আজ রাতেই বাঙ্কি হানা দেবে। উফ, ঘটনা রে, তোকে পুরো বাচ্চা বানর লাগছে। আমার ভয় করছে কিন্তু। চিকার ভাই কিসের? আমি তো আছি নাকি? ঝুপ করে যাবি, একটা কাঁদি টান মেরে ছিড়বি আর চলে আসবি। যা 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 বাবা, দেরি করিস না। হ্যাঁ, যা 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 যা। যাচ্ছি কিন্তু, গেলাম। গো গো। সাবধানে। উড়ি বাবারে, আরেকটু, আরেকটু, কত উঁচুতে। ওই কে রে? ভক্তটা এসে গেছে। কে রে? এই আমি পালাই। এত বড় ক্যালটাবুলাস তুই, শেষ পর্যন্ত ন্যাচটা ওখানে ফেলে এলি। আমি কি বুঝেছি নাকি যে ল্যাচটা খুলে গেছে? যদুদাকে এখন কি ফেরত দেবে? বানরের ল্যাচটাই তো আসল। অনেক টাকা ফাইন করবে। ঘটনা, তুই এক্ষুনি গিয়ে ন্যাচ নিয়ে চলে আয় বলে দিলুম। ওরে বাবা, ভক্তটা আছে, আমি গেলেই ধরা পড়বো এখন। ঠিক বলেছে গুলটে মামা। এখন চলো ফিরে যাই, কাল সকালে দেখা যাবে। যত সব ক্যালটাবুলাস, ঠিক মতো বাঙ্কিও হতে পারে না। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। কে 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 কি কেন? কি ব্যাপার? কি তোরা? ওদিকে তো ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? ভক্তদার বউ বানরের ল্যাচ পুজো করতে শুরু করেছে। পুরো পাড়া উঠে গেছে। ভক্তদার বউ বানরের ল্যাচ পেয়েছে। যদুদাকে এখন কোন ল্যাচ ফেরত দেবো? অনেক টাকা ফাইন লাগবে। এসব কি বলছিস কি? এক্ষুনি যদুদার কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, যদুদা বুঝে গেলে বিপদ। ইয়েস, চল চল। শোন, আর একদিন সময় দিলাম। কালকের মধ্যে আমার ল্যাচ ফেরত না পেলে আমি সোজা ভক্তদের কাছে চলে যাব, এই তোদের বলে দিলাম। এই না, মানে আমরা কালকেই আপনার ন্যাচ ফেরত দিয়ে যাব যদুদা। মনে থাকে জানো? এই যে বানরের পোশাক আর মুখোশটা। ঠিক আছে ঠিক আছে, যা, আজকের দিনটাই আমি চুপ থাকবো। চল, যত সব ন্যাচ খুলে চলে এসেছে, একটা বাঙ্কিও ঠিক মতো হতে পারে না। উল্টে মামা।
আমার কি সৌভাগ্য হলো গো, আমার বাড়িতেই বানরের ল্যাজ খসে পড়লো গো। কি ভাগ্যি তোমার ভক্তগিন্নি, সবই তোমার ভক্তদার কর্মের ফল গো। তোমার দাদা তো কলা খুব ভালোবাসে, রোজ ঠাকুরকে কলা প্রসাদ দেয়। ওই ভক্ত, তুই কি ওই বানরটারে নিজের চোখে দেখছস? আরে কইতাছি না, আমি যাওয়ার আগেই পালাইছে। তা তো হইবই, বানর তো এইভাবে দেখুন যায় না। লাস্টটা কাল ফেল লাগালো সেটাই তো বুঝতে পারতাছি না। ঠাকুর মশাই কি কইতাছেন, একাদশীতে লাশ পূজা করুন যায়? আমি জানি না কাকা, আপনি হন যান। বানরের লাশ না হাতি? কি কইতাছিস কি, হাতির লাশ অত বড় হয় নাকি? তাই হাতিও শুনছি কলা গাছ খান। কি জ্বালায় যে পড়ছি, আর কত লোক আইব কে জানে। ভক্তদা, ভক্তদা, হে কি শুনিতেছি, এ কি রটিতেছে? আপনার বাড়িতে বানরের ন্যাজ? কিসের লাজ আমি বাই করতেছি, তুই দাঁড়া। কোথায় ন্যাজ, কোথায়? চল রে। এই এইগুলি কলা কিনতে আইছিল না? জয় বানরের ন্যাজের জয়। মাসিমা, ভক্তদা কি আগের জন্মে বানর ছিলেন? না রে, তবে উনি কলা খেতে খুব ভালোবাসেন রে। মানে বলছিলাম যে ওই ন্যাজটা পুজোর পরে ভাসান দেবেন না? কি বলছিস তোরা? এটা এখন থেকে এখানেই থাকবে, রোজ পুজো করব আমি। আচ্ছা, ঠিক আছে। এ বাবা, তবে যে বানরটার ন্যাজ খুলে গেছে তার কি হবে বলুন তো? ওটা তো একটা ন্যাজ কাটা বানর হয়ে ঘুরে বেড়াবে মাসিমা। আরে না না, এই সবই উপরওয়ালার ইচ্ছা। আমি এই ল্যাজ আর ফেরত দিচ্ছি না। একবার যখন পেয়েছি, তোদের ভক্তদাকে বলে মন্দির বানাবো। দেখবি দেশ বিদেশ থেকে লোক আসবে এই ল্যাজ দেখতে। বলছি ঠাকুর মশাই লেজের মন্ত্র পাবে কি করে? লেজের আবার মন্ত্র আছে নাকি? সব আছে রে, এখনই ঠাকুর মশাই চলে আসলো বলে। প্রভু কৃপা করো বাবা, ল্যাজ যেন আমাদের বাড়িতে চিরজীবন থাকে বাবা। জয় ন্যাজ বাবার জয়। কেসটার মধ্যে কেমন জানি একটা টোকো টোকো গন্ধ পাচ্ছি। বানরের ন্যাজ ভক্ত দাদার কলা বাগানে গিয়ে খসি পড়লো। বাঙ্কিরা বেনানি খেতে ভালোবাসে, তুই জানিস না? মাংকি মাংকি মাঙ্কিজ টুপি, বাঙ্কিজ বানর। চুকার, ক্যালটা বুলাস কিচ্ছু জানে না। সে বানর বেনানা খায় সবাই জানে, তবে বেনানা খেতে গিয়ে ন্যাজ খসে পড়িছে, সেখান থেকেই তো টোকো টোকো গন্ধটা বেরুচ্ছে। নড়া! আচ্ছা, এখানে ভক্ত দত্তের বাড়িটা কোথায়? নদে পাড়ায়। হোয়াট ইজ ইউ? আই ইজ গুলটে গুহ। মানে আমরা মাটির খবর সংবাদপত্র থেকে এসেছি। শুনেছি ভক্ত বাবুর কলা বাগানে। হ্যাঁ, বাঙ্কিজ ন্যাজ পাওয়া গেছে। চলুন চলুন, কামান কামান সবাই। চলুন চলুন। আচ্ছা, ঘটনাটা কি সত্যি? ন্যাজ কাটা হাঙ্কিরে খুঁজি পেলেই গুলটে বাবু টেঙ্কি ফেটি যাবে। হরি বল। উল্টা মামা দেখো, হ্যাপি ভিড় হয়ে গেছে। এই তো এসে পড়েছি স্যার, আসুন আসুন। ওই যে উনি ভক্তদা। ভক্তদা, বাড়ির খবর চলে এসেছে। এই না না, মাটির খবর, মাটির খবর। এই সেই বিখ্যাত কলা গাছ যেখানে আপনি বানরের ল্যাজ পেয়েছেন, তাই তো? এই কালু, ছবিটা তোল। হ্যাঁ তুলছি তুলছি তুলছি। আমার কিন্তু এখনো বিশ্বাস হইতাছে না ভাইয়া। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, এটাই হেডলাইন করব। কিন্তু এখানে কার পায়ের ছাপ? তাই তো, এইটা তো হাওয়াই চপ্পলের ছাপ। কোন বাচ্চা মানে পোলা পানের মনে হইতেছে। এই আমার না, আমার না। ক্যালটা বুলাস। চটি কি তোর একার আছে নাকি? চটি সব বাচ্চারই থাকে।
বানরটি কি চটি পরে এসেছিল? আরে দূর মশাই, ব্যাপারটা আমারে বুঝতে দেন তো। বানর থেকেই তো মানুষ হয়েছে। এই বানরটা মনে হয় আর কদিনের মধ্যেই মানুষ হয়ে যেত, তাই নাচ খসে গেছে। পায়ের চটি পড়ে ফেলেছে আর কি। কি অদ্ভুত বৈজ্ঞানিক স্টোরি হবে। ইস, বানরের যদি একটা ছবি পাওয়া যেত। ঘটন মানে চল তোরা, আমি একটু মানত করে আসি, বড় হলে আমি যেন কলা গাছ লাগাতে পারি। এবার ঠেলা সামলাও। মাটির খবর যদি চটির চাপের ছবিটা ছেপে দেয় না, তখন কি হবে? আমি তো ধরা পড়ে যাব। ঠিক কর, গলতপুরের মুখ পোড়া বলদ ঘটন, তোর কি একার চটি আছে নাকি? কিন্তু যদুদাকে ল্যাচ কিভাবে ফেরত দেবে? যে রেটে লোকজন পুজো দিতে যাচ্ছে, ভক্তদার বউ মনে হয় আর ল্যাচ ছাড়বেই না। কাল সকাল হলেই কিন্তু যতটা স্টেপ নেবে, সোজা ভক্তদার কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলে দেবে। তুমি আমাকে প্লিজ বাঁচাও গুলটে মামা। তুমি না আমাদের লিডার। শোন, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? বলো বলো শুনি। বুঝতে পেরেছিস? এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। ভক্তদার বউ ন্যাজ দিয়ে যাবে, সঙ্গে এক কাদি ডাঁসা কলা। নড়ার ফেসের উপর ছুঁড়ে মারবি একেবারে ওই কলার বান্ডিলটা। এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। গুলটে মামা কি জয়। উল্টে মামা। মাসিমা, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। কে কে কে? আমি বাঙ্কি এসেছি, এই যে আমি বাঙ্কি। কি 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 দেখছি আমি? বানর এসেছে। আমার ন্যাজটা মন্দিরে গিয়ে রাখো, এই ঘরে বানরের ন্যাজ কেউ রাখে? আমারও তো তাই ইচ্ছা প্রভু, কিন্তু মন্দির বানাতে তো সময় লাগবে। ঠিক আছে, তাহলে ততদিন গলতপুরের ভাঙা মন্দিরটা ভাড়া নে। কাল সকাল হলেই ওই ন্যাজ মন্দিরে রেখে আয়, সঙ্গে এক কাঁদি ডাসা কলাও যেন থাকে। তাই হবে বাবা, তাই হবে। ওই মন্দিরে দর্শক বেশি আসবে, পেনামি বেশি পাবি। কাল সকালেই কিন্তু, নয়তো ওই নাচ ভস্য হয়ে যাবে। হ্যাঁ, ভস্য হয়ে যাবে, মনে থাকে যেন। শুনছো গো, শোনো। কাল সকালে ন্যাজ আর কলার বান্ডিল রেখে এলেই সুযোগ বুঝে দুটোই ঝাড়িং করে দিবি, বুঝেছিস? তুমি তো এক্ষুনি ল্যাচটা নিয়ে আসলে পারতে। ওরে গলতপুরের পচা কলা বলদ ভেন্ডে, তাহলে কি মাসিমা শুধু কলার কাঁদি দিতে এত দূর আসতো? ভক্তটা যদি ধরে ফেলে তোমার চালাকি। আরে দূর দূর, মাসিমা যা বলবে ভক্তরা তাই করবে। দেখে নিস। ওই যে লেজ। একটা মাত্র কলা দিয়েছে গুলটে মামা। এই নে ঘটন, যদুদাকে দিয়ে আয়। ওই দেখো। খেলিস খেলিস, তোরা ন্যাজ দিয়ে আয়। কলার বান্ডিলটা আনতে গিয়ে মনে হচ্ছে তবে রে হত সারা, পালা রে। বাঙ্কি বাঙ্কি। আমার সন্দেহ হইছি। আমি না ঘটন ঘটন। তুই হইতাছিস পালের গোদা, চল এইবার। ওই দেখো বাঙ্কি। পালারে।
ওরে বাবা, শীত করছে রে। এতক্ষণ পুকুরে চুবুনি খেলে জ্বর উঠবে না? আমি আর কলা খাবো না রে ভাই টুকন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? সাবুদানা। গুলটে মামা কি জয়! ও বাবা গো। এই গরমকালে সূর্য একেবারে মাথার উপরে থাকে। ঠিক বলেছিস, সরকারকে বলে সূর্যের ভোল্টিংটা একটু কমাতে হবে। তা বলে সূর্যের আলোর ভোল্টিং কি কমানো যায় নাকি? ঘন্টা দুয়েক জেনারেটরটা বন্ধ রাখলে এমনিতেই ভোল্টিং কমে যাবে। জেনারেটর? সূর্য কি জেনারেটরে চলে নাকি? তবে কিসে চলে রে ক্যালটা বুলাস? সূর্যে কখনো কারেন্ট অফ হতে দেখেছিস? জেনারেটর না চললে কি সবসময় এমন জ্বলতো? কিচ্ছু জানে না। জয় গুরু। তোরা দেখছি জীবন বিজ্ঞান বইটাই পড়িসনি। এখানে আবার জীবন বিজ্ঞান কোত্থেকে এলো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, সূর্য জীবন বিজ্ঞানের আন্ডারেই পড়ে। সূর্যের আলো থেকে যে অস্কিজিন ডাইবাই মানে সাইড অস্কিজিন ডাইসাইড গ্যাস বেরোয়, সেই গ্যাস প্রথমে সোজা মাঠের ঘাসে এসে পড়ে। তারপর সেই ঘাস গরু খায়। গরুর পেটে ঘাস হজম হইয়া গেলেও গ্যাস হজম হয় না। উহা গরু যখন ইয়ে করে তখন পিছন দিয়া বাহির হইয়া বাতাসে মিশিয়া যায়। সেই বাতাসে আমরা শ্বাসায়ও মানে শ্বাস লইয়া জীবন বাঁচাইয়া থাকি। জীবন বিজ্ঞানে পড়িসনি? মুখ্য কোথাকারে। মানে আমার বইটাই মনে হয় অন্যরকম ছাপা ছিল। মাঝখানের পৃষ্ঠাটা ছেঁড়া ছিল মনে হয়। বিজ্ঞান আমার এত ভালো লাগে কি বলবো তোদের। এই যে শোনো শোনো, হেড স্যার স্কুলে কম্পিউটার বসিয়েছে। ভাট বসিয়েছে? কম্পিউটার কম্পিউটার মানে কম্পু কি বলছে রে? একটা মেশিন মেশিন। হ্যাঁ, আমি এখন থেকে কম্পিউটার শিখে যাব। ইংরেজিতে শিখতে হয়। বাবা বলেছে কম্পিউটার চালিয়ে আমি চাঁদেও চলে যেতে পারবো। আমার খুব উন্নতি হয়ে গেল। আর বাজে ছেলেদের সঙ্গে মেশা যাবে না। গেলাম আমি। হোয়াট কম্পিউটার? আরে কম্পিউটার না, কম্পিউটার। শুনেছি কম্পিউটারের সাহায্যে সব কিছু খুব জলদি জলদি করা যায়। আচ্ছা, সূর্যের ভেতরে কটা হ্যালোজেন জ্বলে সেটা দেখা যাবে এই মেশিন দিয়ে? সব 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 দেখা যাবে। এবারে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো গুলটে মামা? আমার কম্পিউটার মেশিনটার নামে হেড স্যার কম্পিউটার করে দিয়েছে। হ্যাঁ রে ক্যালটা বুলাস, আমি সেবার ছিলাম। এই রে, শুরু হয়ে গেল। তাহলে আর বলবো না। এই না 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 না, বলো বলো গুলটে মামা বলো। হ্যাঁ গুলটে মামা, চুপ কর কত। বলো প্লিজ, বলো প্লিজ। প্লিজ বললি বলে বলছি, মন দিয়ে শোন তবে। আমি সেবার বেশ কিছুদিন ছিলাম চম্পু নামের একটি ছোট্ট দ্বীপে। সেই দেশের রানীর বেনারসি শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল। টাঙ্কে ছিল তো অনেক দিন পরেনি। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিল। টাং থেকে শাড়িটা বের করে পরতে গিয়েই দেখে শাড়িটা ফুটো। ব্যাস, রানীর সে কি কান্না। দর্জি সেলাই করতে পারছে না কেন? কি করে পারবে? সুই সুতো দিয়ে কি অত মোটা বেনারসি শাড়ি সেলাই করা যায় নাকি? তাছাড়া দর্জির কাছে লাল রঙের বেনারসি সুতোও ছিল না। এ বাবা, তারপর কি হলো? তারপর আবার কি, যথারীতি ডাক পড়লো আমার। কেন, তুমি দর্জি ছিলে নাকি? গোত্রা, মুখ শান্তিং কর বলে দিলাম। আমি দর্জি হতে যাবো কোন দুঃখে? আমি তো তখন রাজ গসেবানা করতাম আর বিভিন্ন রকম মেশিন আবিষ্কার করতাম। গবেষণা, ও গবেষণা গবেষণা। তুমি রাজ গবেষক ছিলে? ইয়েস, এই ঘটনাটাই সব উল্টো পাল্টা করে দিচ্ছে। এই না না না, তুমি বলে যাও বলে যাও। বলি তাহলে শোন। কি আর বলবো, রাজামশাইয়ের নির্দেশ দিলুম একটা সেলাই মেশিন আবিষ্কার করে। ব্যাস, ফুরফুর করে বেনারসিটা সেলাই হয়ে গেল। অদ্ভুত মেশিন, সবকিছুই সেলাই হতো। রাজামশাইয়ের পুরনো ধুতিগুলো, তারপর ধর টিপ্পল, রাজবাড়ির পর্দাগুলো, এমনকি যুদ্ধের সময় রাজামশাই যে মোটা গেঞ্জিটা জামার নিচে পরে যুদ্ধে যেত, সেটা ছিঁড়ে গিয়েছিল, সেটাও সেলাই করে ফেললো। জয় গুরু। সব কিছু সেলাই করা যেত। রাজামশাই আমাকে বলল, শ্রীযুক্ত গুলটে, মেশিনটার কি নাম রাখিয়ালে? আমি তখন বলিলাম,
রাজামশাই, আপনার চম্পু দেশে বসিয়া যখন এই মেশিন আমি তৈরি করালাম, তাই এর নাম দিলাম কম্পিউটার। জয় গুরু। আরে দূর, হেড স্যার যে কম্পিউটার মেশিন বসিয়েছে সেটা অন্য। মোটেও না। চল হেড স্যারের কাছে, নিজের চোখে মেশিনটা দেখে আসি। কামান কামান। আমার নামটা ঝেড়ে দিয়ে এখন আবার গুলটে মামা। ধুর, এবার আবার কি করে কে জানে। শোনো তোমরা, আমাদের স্কুল এখন থেকে অনেক এগিয়ে গেল। ছাত্ররা, আর চিন্তা নাই তোমাদের। স্কুলে এই কম্পিউটার চলে এসেছে। ইহা হইল একটি আজব মেশিন। যে কাজ করতে 10 ঘন্টা লাগে, সে কাজ এই মেশিনের দ্বারা খুব সহজেই 10 মিনিটে করা যায়। শুধু তাই নয়, এই মেশিন সবকিছু মনেও রাখতে পারে। স্যার, ওই টিভিটায় সব চ্যানেল আসবে? কেবিল লাইন নিতে হবে না স্যার? কম্পিউটার যিনি শেখাবেন, উনি সব বলে দেবেন। স্যার, ওটা দিয়ে মনে হচ্ছে সেলাইও করা যাবে। কে রে? গুলটে মামা। উজবুকগুলো এসে পড়েছে। এই, আজ জানলাটা বন্ধ করে দে তো। বিনা পয়সায় কম্পিউটার দেখতে এসেছে। জানালা ফেসের উপরে ক্লোজ করে দিল। এই চলো 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 গুলটে মামা, চলো। এর বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা। আচ্ছা পাঁচু ভাইপো, ও কম্পিউটারের সাহায্যে আমার বউ কি মাছ কাটতে পারবে? অলবাত পারবে। মানে কম্পিউটারের সাহায্যে মানে ওই কম্পিউটারের সাহায্যে সব কাজ করা যাবে। শুধু মাছ কেন, কম্পিউটারের সাহায্যে তুই চাও করতে পারবি। বলতেছেন কি গুলটে বাবু? তাহলে আর বলছি কি নারা, দোকানে কম্পিউটার বসিয়ে ফেল। কম্পিউটার কম্পিউটার। ওই একই হলো। তারপর বড় বড় করে লিখবি, ইহাখানে কম্পিউটারের সাহায্যে চা তৈয়ারি হয়, প্রতি কাপ 50 টাকা। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? 1 কাপ চায়ের দাম 50 টাকা, মোট 50 টাকা আমার সারাদিনে বিক্রি হয় না। কম্পিউটারের চা দাম বেশি নিবি না? সে না হয় বুঝেছি, তা ওই যন্ত্রে চা কিভাবে গেলাসে ঢালবো বলেন দিদি? পাইপ ফিট করে দেবো। টিভিতে দেখতে পাবি ভেতরে ভেতরে চা তৈরি হলো কিনা। পাশের বাস্কটায় চা, জল, চিনি একসাথে ভরে মেশিনটা চালিয়ে দিবি, ব্যাস 1 মিনিটে চা রেডি। গুলটে মামা কি জয়। সে না হয় বুঝেছি, তা আপনি তো চা সেই ধারেই খাবেন। এই কম্পিউটার বসালি পারি তো আমার নস আরো বেরিয়ে যাবে দেখতেছি। নড়া, আবার তুই ধার তুলে কথা বললি? তুই জানিস না কম্পিউটার মানে কম্পিউটারের সাহায্যে 10 বছরের ধার ফুট করে 10 মিনিটে শোধ করা যায়। নড়া আবার ধার তুলে কথা বলছে। কম্পিউটার আমি এখানে বসাবো না, এই যে কম্পিউটার আর বসাবো না এখানে। চল। সে আমার এখানে কোনো পুচারি বসাতে হবে রে। আপনি বরং ওই পুচারের সাহায্যে ঠ্যাঙানি খেতে পারেন কিনা দেখেন। নড়া, পাঁচু, আরে বাপ, আরে বাপ। গুলটে মামা। হয়ে গেল। হাওয়াই চটিতে সেফটি পিন ঠিক মতো লাগাতে পারেন, উনি চালাবেন কম্পিউটার। হরি বল। গুলটে মামা। হেড স্যার ফেসের ওপর জানলাটা বন্ধ করে দিল। আমরা তো আর স্কুলে এখন পড়ি না। তা বলে ফেসের উপর কি করবে তুমি? কিছুই করতে পারবে না। চৌকার গতন, লিডারকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম। দেখ এবার আমি কি করি। কি করবে তুমি? আমাদের প্রত্যেকটা থেকে কম্পিউটার বসাবো। ওহো, কম্পিউটার কম্পিউটার। ওই একই হলো। আমরা কি তাহলে কম্পিউটারের সাহায্যে আড্ডা মারবো? ইয়েস, কম্পিউটারের টিভিতে আমরা আমাদের ইচ্ছে মতো হিন্দি বই চালাবো। হ্যাঁ, বিশুদাকে বলে কেবিল লাইন লাগাবো। হ্যাপি হবে। আরে তোর কম্পিউটার পাবে কোত্থেকে? দাম জানো? আমি বানাবো, আমি বানায়েঙ্গা। হ্যাঁ রে, টিভি কোত্থেকে পাবো? প্রথমে ঝোলা গোবিন্দর টিভিটা ভাড়া নিয়ে চালাবো। আর পাশের বাস্কটা? ওটা পিচবোর্ড দিয়ে বানিয়ে নেবো।
ওটার ভিতরে কি থাকে গো? ব্যাটারি। চলে আয় কোথায়? ছোলা গোবিন্দের বাড়ি। কামান কামান। যা। ঝোলা গোবিন্দ টিভিটা দেবে গুলটে মামা? বাদ দেবে। ও যখন শুনবে না যে ওর টিভিটা কম্পিউটার হয়ে যাচ্ছে, তখন দেখবে কেমন নেচে উঠবে। পুরনো টিভি নতুন কম্পিউটার হয়ে যাচ্ছে। আরে ওর লাভ আছে তো, বেশি ভাড়া পাবে। ওরে বাবা, মানে কথা কি মুশকিল, মানে কথা আটকে গেছে। কি আটকে গেছে ঝোলা? ইয়ে মানে গোবিন্দ মেশামশাই। মানে কথা কোষ্ঠকাঠিন্য। উফ, কি শক্ত হয়ে গেছে। আর দুদিন ধরে মানে কথা কিচ্ছু হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে মানে কথা। বলে এই ডাক্তার পটি করার ভালো ওষুধ দেয়। আরে দূর 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 দূর। মানে কথা বলাই ডাক্তারের 2 বোতল কোষ্ঠদর্পচূর্ণ জলের সাথে গুলে খেয়েছি, মানে কথা তাও হচ্ছে না। কি করি আমি এখন? কম্পিউটারের সাহায্যে কিন্তু মানে সব ক্লিয়ার হয়ে যায়। কিসের সাহায্যে মানে কথা? কম্পিউটার কম্পিউটার। মানে কম্পিউটার যন্ত্র। হেড স্যার স্কুলে বসিয়েছে। বলিস কি রে? মানে কথা তাই বুঝি? তাই এই না মানে কম্পিউটার যন্ত্রের সাহায্যে পটি ক্লিয়ার করা যাবে বুঝি? হেব্বি যন্ত্র। সবকিছু জলদি জলদি হয়। 10 দিনেরটা 10 মিনিটে। আপনার তো মাত্র 2 দিন আটকেছে। বেশি জমেইনি এখনো। তাই বুঝি? মানে কথা তাহলে হেড স্যার নটু বাবুকে একবার ফোন করতে হয় মানে কথা। মানে মেশমশাই, দরকার নেই। আপনার টিভিটা দিন, আমি ওই যন্ত্রটা এখানেই বানিয়ে দিচ্ছি। পাঁচু, একটা পাইপ আর একটা মগ নিয়ে আয় তো। না 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 না, মানে কথা এখন অত সময় নেই। আগে হেড স্যারের মেশিনটাই চেষ্টা করে দেখি, ক্লিয়ার হলে তোরা বানিয়ে দিবি মানে কথা। এক্ষুনি ফোন করি। গুলটে মামা চলো। দাঁড়া, হেড স্যার কি বলে দেখি। টিভিটা নিয়ে যেতে হবে। এই দেখুন না। হ্যালো নটু বাবু, মানে কথা আপনার ওই কম্পিউটারের মেশিনটা পেছনে লাগিয়ে যদি। আরে সব কি বলছেন কি আপনি? এসব বুদ্ধি কে দিল আপনাকে? কেন? মানে কথা ওই গুলটের দলবল যে এসে বললো আপনি নাকি বলেছেন 10 দিনের কাজ মাত্র 10 মিনিটে করতে পারবে আপনার ওই মেশিন। তা বলে এই সব কম্পিউটারের নামে এই সব রটাচ্ছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে বলছি উজবুকটাকে ফাটকে আটকে রাখুক। বলহরি দারোগা মানে কথা? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়াগুলো ভুল ওষুধ দিয়ে আমাকে মারতো মানে কথা। আপনি এক্ষুনি পাঠান। গুলটে মামা চলো চলো, বলহরি দারোগা আসছে। পালাও গুলটে মামা পালাও। মানে পালাবি? ঠিক আছে চল। বলেছিলাম একটা গন্ডগোল বাঁধবে। নাও এবার থালা সামলাও। কম্পিউটারের সাহায্যে পটি করা যায় নাকি যে ভুলভাল বকছো? এতক্ষণে মনে হয় বলহরি দারোগার কাছে ফোন চলেও গেছে। তোরাই তো বললি ওই কম্পিউটারের সাহায্যে সবকিছু করা যায়। তাহলে পটি এবার কি করবি পাঁচু? আমাদের সবাইকে ধরবে। চল নড়ার বাড়ি যাই। বলহরি দারোগা চট করে ওই নড়ার বাড়িতে যাবে না। হ্যাঁ ঠিক বলেছো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আপনাদের কপালে বেজায় দুঃখ আছে। এমনিতেই হেড স্যারের মাথা খুবই গরম হয়ে আছে, তার উপর আপনারা ওর এই মেশিনে উল্টো পাল্টা রটাচ্ছেন। কেন হেড স্যারের মাথা গরম হলো কেন? গরম হবে নে, এক গাদার দাম দে তো এই সম্পূর্ণ কম্পিউটার যন্ত্র কিনে ফেলেছে। এখন ওই যন্ত্র চালাবার নখ খুঁজে পাচ্ছে নে। ছেলেপুলেদের যন্ত্র চালাতে শেখাবে কে? এই হেড স্যার পড়িছে মহা ঝামেলিতে। ওই যন্ত্রটা পরি নষ্ট হতে বসেছে। বলছিস কি? তবে আর বলতেছে কি গো, হেড স্যার বলতেছে দরকার হলে বিদেশ থেকে মাস্টার আনতে হবে। বোঝো ঝকমারি। তা ওনারে কে বলেছিল অমন যন্ত্র স্কুলে বসাতি? বেলাক বোর্ডার চকেই তো ভালো ক্লাস হচ্ছিল একদিন। পাছুরে পাছুরে, আমি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? হেড স্যারকে ঠান্ডা করার উপায়। হ্যাঁ রে, চলে আয়। যা চল রে ভেন্ডি।
আসি গো নরদা, ওদিকে দেখি আবার কি করে বসে। এমনিতে ওই যন্তরকিনি হেড স্যারের ধুতি খুলে যাওয়ার জোগাড় হয়েছে, উনি চললেন সে ধুতিতে পেরেক নাগাতি। হরি বল। এসব কি বলছো তুমি? আবার তো যদুদার ড্রেস ভাড়া করতে হবে। এক ইট সে দুই পক্ষী মারুঙ্গা। হেড স্যারের মাথা ঠান্ডা করুঙ্গা যাতে আমাদের উপর আর না খচে যায়েঙ্গা, আর অন্য সাইড মে নিজের হাতে কম্পিউটার চালাকে টেস্টিং করুঙ্গা। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েঙ্গা। হা 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 হা। কি মুশকিল, এ কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। এই যন্ত্র চালাবার একখানা লোকও তো পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের শেখাবে কে? এসব বিদেশি যন্ত্র, দেশি লোক দিয়ে কি হবে? বিদেশ থেকে মাস্টার আনাতে হবে নাকি এখন? কি মুশকিল। আইজ মিস বেবি। চম্পি মানে কম্পিউটার টিচার কামিং কামিং। ইয়ে মানে আপনি? ইয়েস ইয়েস, আসেন আসেন আসেন। কি হচ্ছে কি বাবা? ছাড়ুন ছাড়ুন প্লিজ। ও ইয়ে ইয়ে, আপনি? মিস বেবি, হোমো। I love you, computer. I love you. It's yeah, Mr. Notu. ইয়ে ইয়ে, নটেশ্বর নটেশ্বর সরখেল। No, শুধু নটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, শুধু শুধু নটু নটু। আমি কম্পিউটার টিচিং করি। শুনিলাম তুমি এর মানে আপনি বিপদে পড়ে আছেন খুব। হ্যাঁ হ্যাঁ বেবি, তুমি কি শেখাবে? হ্যাঁ তো, শেখাতেই তো আছি। ওই কম্পিউটারটা কেনার পর থেকে মানে থেকে চালিয়ে পর্যন্ত দেখিনি। আমি চালাইতেছি। সঠিক কোথায় এটার? কি মুশকিল, আমি কি জানি। দেখি, এটা ব্যাটারিতে চলে না? না 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 না, কারেন্টে কারেন্টে চলে। ওকে, সুচতে ডার্লিং। জয় গুরু। এ কি ডার্লিং বলছে? ঠিক আছে ঠিক আছে বেবি, এই তো এই তো। টিভিটার রিমোট নাই? না তো। ওহো, ঠকিয়ে দিয়েছে। তাহলে একটা স্ক্রু ড্রাইভার লাগবে। সঙ্গে এনেছি, চিন্তা নেই। কম্পিউটার মিস্ত্রিদের স্ক্রু ড্রাইভার লাগে। ও তাই? বাবা, কি টাইট করিয়া লাগাইয়া আছে। মনে হচ্ছে তারটাই জড়েনি। ভেরি ব্যাড। কি এসব কি লেগেছে? ব্যাটারি কোথায়? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই বেবি বেবি, কি হয়েছে তোমার? কি হয়েছে? বেবি কারেন্ট খেয়েছে। স্যার ধরবেন না, সুইচ অফ করুন, সুইচ অফ করুন। হ্যাঁ করছি করছি করছি। কি এটাকে? আরে এ গুলটে না? গুলটে মামা পালাও। ও তো সারা উজবু। ওরা বাবা রে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার বডিতে কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু। কারেন্ট? ওরে বাবা রে। তবে রে, দাঁড়া দাঁড়া উজবুক, দাঁড়া। উল্টে মামা, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। ও বাবা, ও বাবা।
বেঁচে গেছি রে। এই সরে যা। ওরা বাবারে, আমি গেলুম রে। তোমাকে বারবার বারণ করেছিলাম এসব করো না, এসব করো না। আমি আর কম্পিউটার চালাবো না রে। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? ঠেলা গাড়ি। গুলটে মামা কি জয়। ওরে বাবা